Welcome to my channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ। তো আজকে শ্রিয়ানকে সিমুই করে দেবো। সিমুইটা বসিয়েই দেখো লঙ্কাটাকে এইভাবে আমি রেখে নিই। কাঁচের শিশির মধ্যে টিস্যুটাকে একদম নিচে দিয়ে তার উপরে লঙ্কাগুলোকে রাখি। লঙ্কাগুলো খুব ভালো থাকে। আর বাকি লঙ্কাগুলো পেস্ট করার জন্য রেখে দিলাম। এখানে শ্রিয়ানের সিমুই কিন্তু রেডি। তো এখানে দেখো কেকগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। এটা শ্রিয়ানের টিফিন, প্রতিদিন ফল খেয়ে যায় তো, বাট আজকে একটু ওকে কেকই দিলাম। আজকে একটু চেঞ্জ করলাম। আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এদিকে শ্রিয়ানের টিফিন, জল সমস্ত রেডি। আর আমাদের তো এয়ারটেলের ওয়াইফাই তো দুদিন ধরে একটু গন্ডগোল করছে। তো এই জন্যই ফোন করা হয়েছিল, খালি ওয়াইফাইটা চলে যাচ্ছিল। তো ওরা ফোন করাতেই চলে এসছে দেখার জন্য। তো সেটাই ঠিক করছে। আর উনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনিও শিখে নিচ্ছেন যে কি করে ঠিক হচ্ছে তো ওটা। শ্রিয়ান রেডি। শ্রিয়ানের আজকে হচ্ছে কালার্স ডে। তো যে কোনো জামা পরে গেলেই হয়, আজকে যে কোনো কালারের আর কি জামা, বাট স্কুল ড্রেস নয়। তো শ্রিয়ান আজকে রেডি হয়ে গেছে। তো চলো, ওদিকে ওয়াইফাইয়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শ্রিয়ানকে স্কুলে দেবো, দিয়ে একটু কিছু সবজি কিনবো, কিনে তারপরে বাড়ি আসবো। প্রিয়ানকে স্কুলে দিয়ে এসেই একদম দেখো ঘরটর একটু পরিষ্কার করতে শুরু করে দিলাম, কারণ 4-5 দিন ধরে কিচ্ছু পরিষ্কার করিনি, শরীরটা খুবই খারাপ ছিল। এই জন্য একদম পরিষ্কার কিচ্ছু করিনি। তো গতকাল তারপর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার 3টে ইঞ্জেকশন দিয়েছে। সেই 3টে ইঞ্জেকশানেই কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছি সেটা। তো পেট ব্যথাটাও কমে গেছে। তো এই জন্য ভাবলাম যে না, একটু পরিষ্কার করে নিই, তা নাহলে, কারণ ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড ঝুলের থেকে। তো এই জন্যই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটা বিয়ের নিমন্ত্রণও পেয়েছিলাম। দেখো ওরা পান সুপারি এসব দিয়েছিল, ওরা এইভাবেই দেয়নি কার্ড। তো পানটা শুকিয়ে গেছে শরীর খারাপের জন্য, তোমাদেরকে দেখাতেও পারিনি। তো শনিবার দিন হচ্ছে বিয়ে, আমাদের ফ্ল্যাটেরই থাকে, তারা আমাদের ফ্ল্যাটেই থাকে, ছেলের বিয়ে। তো শনিবার হচ্ছে ওদের রিসেপশন হয়, মানে আগের দিন ওদের সমস্ত রিসেপশন হয়, পরের দিন সকালে গিয়ে বিয়ে হয়। তো ওই জন্য শনি রবি দুদিনই বলেছে, তবে রোববার সকালে বিয়ে, তো রোববার সকালে যাওয়া তো আর সম্ভব না, শনিবারই রাত্রে যাব। তো দেখো বেশি কিন্তু ধুলো পড়েনি, ভগবান বুঝেছে এর শরীর খারাপ, একে ঘরে বেশি ধুলো দিলে হবে না। তো এই জন্য দেখো বেশি ধুলো কিন্তু পড়েনি। মোটামুটি ধুলো পড়েছে, সেগুলো মুছে বিছানাও একেবারে গুছিয়ে নিলাম। নিয়ে এবার চলো বাকি কাজগুলো করতে হবে। গাঁদা ফুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে না, দেখো কি সুন্দর বড় হয়েছে, বেশ ভাল লাগছে না? তো আমি যেন গাছ থেকে তুলিনি, গাছেই রেখে দিয়েছি, বেশ ভাল লাগছে ফুলটা দেখতে। প্রায় অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। শরীরটা আগের থেকে ভালো আছে, তবে এখনও একটা ঝিমুনি ভাব রয়েছে, তবে ভালো আছে। গতকাল রাতে সোহম জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে তো ডক্টর ওষুধ দিয়েছে, তার সাথে 3টে ইঞ্জেকশনও দিয়েছে। আর বলেছে যে এখন মশলা জাতীয় কোনো খাবার খেতে পারবো না। তো 5 দিনের ওষুধ দিয়েছে। তো আশা করি ঠিক হয়ে যাবে। আর পেটে ব্যথা হচ্ছিল, তো ওই জন্য ইঞ্জেকশনটা আরো বেশি করে দিয়েছে। পেটে ব্যথাও কমবে, তারপরে এই যে একটা বমি বমি ভাব, সবসময় মনে হচ্ছে যেন বমি হবে, কিন্তু বমি হচ্ছিল না। এইসব কারণেই আর কি 3টে ইঞ্জেকশন দিয়েছে, তাও মানে কি হাতে স্যালাইন করে। স্যালাইন মানে হাতে একটা ছোট্ট একটা চ্যানেল করেছে, করে ওর মধ্যে দিয়ে 3টে ইঞ্জেকশন দিয়েছে। তো আর কিছু বলার নেই, বাপরে যা ভয় লাগছিল। আর হচ্ছে তাই জন্য এই ভিডিওটা তো আগামীকাল যাবে, আর আগামীকাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো তোমরা যখন ভিডিওটা দেখছো তার মানে সেটা অ্যানিভার্সারির দিনই আমাদের ভিডিওটা দেখছো। কিন্তু অনেক কিছু প্ল্যান করেছিলাম, এক জায়গায় একটু বাইরে খেতে যাওয়ারও প্ল্যান ছিল, কিন্তু সবই ক্যানসেল হয়ে গেল। তো এইজন্য আমি খিচুড়ি খাবো। খিচুড়ি মানে মশলা ছাড়া, কোনো মশলা দিয়ে একদম কষিয়ে কিন্তু খিচুড়ি নয়। খিচুড়ি মানে মশলা ছাড়া খিচুড়ি। হয়তো একটু হলুদ দিলাম, একটু চাল ডাল, একটু হলুদ, নুন আর একটু সবজি দিয়ে ওই ফোটাতে হবে। এটাকেই খিচুড়ি আরকি। তো যাই হোক, আর কি করব? এভাবেই তবে ছাড়বো না। সুস্থ হয়ে গেলে তারপরে বাইরে খেতে যাবো। অ্যানিভার্সারি চলে যাবে, কি হয়েছে? খাওয়া তো আর যাবে না। খাওয়াটা ঠিক একদিন আমাদের হয়েই যাবে। যাই হোক চলো এবারে কাজকর্ম শুরু করি। রান্নাবান্নাও আছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে রান্নাবান্নার পালা। তো রান্নাবান্না সেরকম কিচ্ছু নেই, কারণ একটু ঢেঁড়স ভাজা করব যাতে সোহমের জন্য। আর আমি তো একটু ডাল চাল একটু একসাথে বসিয়ে দেবো। আর শ্রিয়ানের রান্না ব্যাস। শ্রিয়ানের তো কোনো ঝামেলাই নেই। শ্রিয়ানকে যদি আমি আমার খাবারও খাওয়াই সেটাও ও খেয়ে নেয়। কোনো চাপ নেই আমার শ্রিয়ানকে নিয়ে। শ্রিয়ান হচ্ছে যত ওকে খাবার কম দেবে ওর তত ভালো। ওকে খাবারের বদলে ওকে খালি গাড়ি দিয়ে যাও, ব্যাস তাহলেই ও খুশি। ওর আর কিচ্ছু চাই না। চলো আর কথা বলি না, রান্নাবান্না শুরু করি। দিয়ে আবার শ্রিয়ানকেও স্কুল থেকে নিতে যেতে হবে। চলো আবার পরে আসছি। হসপিটালেরই এটা একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ডক্টর দেখানোর পরে এই হসপিটালেরই যে মেডিসিন শপ, সেখানে এসেছি ইঞ্জেকশনগুলো কেনার জন্য, কারণ ডক্টর ইঞ্জেকশনগুলো দেবে।
তো সেই ইঞ্জেকশান কেনার জন্যই এসছি। তো দেখো এখানে ৩টে ইঞ্জেকশান আছে। এই দেখো একটা গ্রিন কালার, একটা ব্লু কালার আর একটা অরেঞ্জ কালার। এই ৩টে ইঞ্জেকশান তো সোহম নিয়ে বসে আছে। ডক্টর ডাকলেই মানে যখন ডাকবে তখন যাব। আর আমার ছেলে হচ্ছে ইঞ্জেকশান আমাকে কিছুতেই দিতে দেবে না। সেই কি কান্নাকাটি, তারপর ওকে বাইরে নিয়ে গেছে, দেন আমাকে ইঞ্জেকশান দিয়েছে। তো এই হচ্ছে এখানে আর কি ছোট্ট করে চ্যানেল করেছিল, এখান দিয়ে ইঞ্জেকশান দিয়েছে। তো এখানে সৌমের জন্য ঢ্যাঁড়স আলু ভাজা হচ্ছে, এটা শ্রিয়ানের হয়ে গেছে। আমার ভাত ডাল আর আলু দেখো একসাথে করে রেখে দিয়েছি। এটাকেই একটু নুন আর সামান্য হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো, এটাই আমার খিচুড়ি হয়ে যাবে। এটা শ্রিয়ানের ডিম, এখানে শ্রিয়ানের ভাত, ব্যাস। এই ঢ্যাঁড়স হয়ে গেলে এটা আমি খাবার আগে বসিয়ে দেবো, কারণ এটা গোবিন্দভোগ চাল, বেশিক্ষণ লাগে না হতে। এটা খাবার আগে আমি বসাবো। বাকি দেখো সব হয়ে গেছে। এই ঢ্যাঁড়স আলু ভাজাটা আশা করি হয়ে যাবে, তারপরে শ্রিয়ানকে নিতে যাওয়ার আগেই হয়ে যাবে এটা। শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে দেখো স্নান টান হয়ে গেছে ওর, এমনকি ওর ডাবের জলও খাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। এই যে আমার ভাতটা দেখো সামান্য হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়স আলু ভাজা হয়েই গেছিলো শ্রিয়ানকে নিতে যাওয়ার আগে, তো ওটা এখানে তুলে রেখে দিয়েছি। ব্যাস এবার খালি ভাতটা হলেই হয়ে যাবে। শ্রিয়ানকে খাওয়াবো, তো আমিও খেয়ে নেবো, কারণ ডাক্তার যতই ওষুধ দিক যাই দিক, একদিনে তো আর সব কিছু কমে না, একটা শরীরে একটা অস্বস্তি চলেই আর কি। তো এমনি পেট ব্যথাটা কিন্তু কমে গেছে, পেট ব্যথাটা আর সেরকম নেই যে পেট ব্যথাটা করছিল, কামড়ে ধরছিল, কমে গেছে। তো যাই হোক, ভাতটা হোক, তারপরে দেখছি, তারপরে শ্রিয়ানকেও খাওয়াবো, আর রান্না বান্না নেই, আর একটু গল্প করি তোমাদের সাথে। আমাদের এখানে ব্যাঙ্গালোরে এয়ার শো হয়, তোমরা জানো, একটু গুগল সার্চ করলে দেখতে পাবে যে ব্যাঙ্গালোরে এয়ার শো হয়। তো এইবারে এয়ার শোটা হচ্ছে 10th ফেব্রুয়ারি থেকে 14th ফেব্রুয়ারি অবধি। কিন্তু তার জন্য কি করে জানো, এখানে মাছ মাংসের দোকান বন্ধ রাখে। আগের বছর পুরো বন্ধ ছিল, প্রায় 15 থেকে 20 দিন হবে এই মাছ মাংসের দোকান পুরো বন্ধ থাকে। তবে পুরো ব্যাঙ্গালোরে নয়, এয়ার শোটা যেইখানটায় হয় সেখানটার থেকে আই থিঙ্ক 20 কিলোমিটারের মধ্যে ওরা পুরো এরিয়ার মাছ মাংসের দোকান বন্ধ রাখে। তো সেই 20 কিলোমিটারের মধ্যে আমরাও পড়ি। তো আগের বছর খুব অসুবিধা হয়েছিল, আমাদের জানা ছিল না তো যে মানে এটা হয় যে, তো এই জন্য কি হয়েছে, মানে আমরা সেই অন্য একটা জায়গা থেকে আমরা মাংস এনেছিলাম, কিন্তু মাছ আমরা পাইনি। ওই কদিন আমরা কয়েকদিন ডিম খেয়েছি, কয়েকদিন মাংস খেয়েছি, কয়েকদিন নিরামিষ খেয়েছি, এইভাবে চালিয়েছিলাম। কিন্তু এইবারে আমরা আগে থেকেই জেনে গেছি। কিন্তু এইবারে একটা পারমিশন দিয়েছে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন বলেছে মাছ মাংসের দোকান খোলা থাকবে, সপ্তাহে 3 দিন। কারণ কি জানি না, এটা শোনা কথা যে মাছ মাংসের দোকান খোলা থাকলে নাকি চিল শকুন বেশি উঠবে, তাতে এয়ার শো হয় তো অনেকটা এরিয়া নিয়ে হয়, তো এতে নাকি অসুবিধা হবে চিল শকুনের জন্য আর কি। তো এটাই আমার শোনা কথা, আমি ঠিক জানি না। তবে মাছ মাংসের দোকান এখানে বন্ধ থাকে, আগের বছর পুরোটাই বন্ধ ছিল, এইবারে নাকি 3 দিন পারমিশন দিয়েছে, মনে হয় মঙ্গল বৃহস্পতি আর রবি, মনে হয় এই 3 দিন দিয়েছে, মানে 3 দিন দিয়েছে জানি, আর রবিবারটা কনফার্ম। মঙ্গল বৃহস্পতিবারটা আমার সন্দেহ লাগছে যে কোন দুটো বার। আর তো যাই হোক, এবারে তাও পারমিশন দিয়েছে। রবিবারটা অনেকেরই ছুটি থাকে, সুবিধাই হবে রবিবারটা কেনা সবার, এই আর কি। তো এয়ার শোটা যদি হয়, আগেরবারে এয়ার শো এর কিছু কিছু জিনিস আমরা আমাদের ব্যালকনি থেকেই দেখতে পাই, মানে ব্যালকনি থেকেই দেখা যায়, এত সুন্দর, মানে ফাইটার জেটগুলো যে দেখায় না শো, কয়েকটা দেখা যায়, সবগুলো বলবো না তাহলে তো হয়েই গেল, কয়েকটা দেখা যায়। একটা লাভ সাইন করেছিল দুটো ফাইটার জেট, উফ দুর্ধর্ষ ছিল, দুর্ধর্ষ। এইবারও যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তবে আমি রান্না করতে করতে যতটুকু পারবো ভিডিও করবো, তারপরে অত দূরে ভিডিও করা যায় না, ব্লার হয়ে যায়, কারণ আমার তো আসলে নেট দেওয়া, তো আর এই নেটের জন্য না ব্লার হয়ে যায়। তো দেখছি 10th ফেব্রুয়ারি থেকে শুরু, অবশ্যই দেখাবো তোমাদেরকে যে কি হয়। কাজু কটা নিয়েছিস? হ্যাঁ, হাতে দেখি কটা কাজু, হাতে দেখি। 1 2 আর মুখে একটা 3। তুমি 1 2 3 কাজু নিয়ে নিলে তো। আর বাবা দেখো একদম প্যাকেট ধরে বসে আছে, বাবার আর শেষ হচ্ছে না। দেখো বাবা 1 2 3 করেও প্যাকেট নিয়ে বসে আছে, ওই দেখো দুজনে মিলে কাজু খাচ্ছে। কোথায় দেখি? এই কি রে, আর দিস না রে, এত একসাথে এতগুলো দিস না। ও মানে একা একা না, ও প্যাকেটটা বার করবে আর এনে এনে খেয়ে নেবে। এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি 1 2 3 খেয়ে নিলে, এটাই কিন্তু লাস্ট, এটাই লাস্ট তো। হ্যাঁ, আর কিন্তু খাবে না। তুই আবার চোখটা ওরম করছিস, এই চোখটা ওরম করছিস কেন? বদমাইশ। আর আছে এটা, আর কি আছে? হ্যাঁ ভালো হবে, এটা শেষ হয়ে গেলে আর পাবে না, এটা শেষ হয়ে গেলে আর পাবে না, তখন এবার ফ্রিজে আছে, ফ্রিজ থেকে আর বার করতে পারবে না। আর নয়, ফ্রিজে আছে আর জানি না, আমি বলবো শেষ হয়ে গেছে, ফ্রিজে যা আছে আর বলবোই না, বলবো শেষ হয়ে গেছে। হয়েছে, খাওয়া হয়েছে, জল খাবে এবার। তো ওই যে শ্রিয়ান এখন পড়তে বসেছে,
উনি এখন নিজে নিজেই পড়বে বলছে। তাও কি বলো তো, এবিসিডি লিখবে কি দিয়ে জানো? কালার পেন্সিল দিয়ে। এ বাবা, আগে এবিসিডিটা লিখে নে, তারপর 1 2 লেখ। 1 আগে 1 লিখবে। কালার মানে একটা করে কালার নেবে আর একটা করে নাম্বার লিখবে। ঠিক আছে? দেখো কালার চেঞ্জ করে করে লিখছে। পিঙ্ক দিয়ে 1 লিখেছে, অরেঞ্জ দিয়ে 2 লিখেছে, আর এই যেখান থেকে কালার নিচ্ছে। এ বাবা, মোবাইলটা দে তো আমাকে, মোবাইলটা ওখানে পড়ে আছে, দে দে। এই হ্যাঁ এবার সি 3, হ্যাঁ কি কালার? 3, আচ্ছা আমি রেড, এটা করব আচ্ছা রেড দিয়ে, এই যে রেড দিয়ে 3 লিখছে দেখো। যা শুয়ে পড়েছে 3। সোজা করে লেখো, আর একটু ভিতর দিকে ঢোকাতে হবে দাগটা, তাহলেই হবে। পাশে লেখো, ওই পাশে। আচ্ছা হ্যাঁ, আবার হ্যাঁ, এই তো 3 হয়েছে, বাহ 3 হয়েছে। চলো তুমি লেখো, আমি আসছি। তো সি 4 হ্যাঁ 4 এর জন্য আবার আলাদা কালার দেখো। আমি স্কাই দেখেছো? করব চলো তুমি লেখো, আমি আসছি। তাই নেক্সট ডে মর্নিংয়ে একদম ভিডিও এন্ড করতে চলে এসেছি। আর নেক্সট ডে মর্নিং মানে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তোমাদেরকে বললাম যে অ্যানিভার্সারিতে তো আর কিছু করার নেই, শরীর যেহেতু ভালো না, ওই ঘরে খিচুড়ি খেতে হবে। তো এই আর কি। চলো ভিডিওটা এন্ড করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব